আসসালামু আলাইকুম। আমি ভুক্তভোগী আমানতকারী চট্টগ্রাম কমিটির সহসভাপতি শারমিন আক্তার বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কুরবানির ছুটির দিন শেষ হয়ে গিয়েছে, আমরা আমাদের ব্যস্ত জীবনে ফিরে এসেছি। এই ব্যস্ত জীবন থেকে আমি আপনাদের কিছু সময় নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আমি আমানতকারী ভাই বোনদের কিছু কথা আমার জবান দিয়ে আমি চাই আপনাদের কাছে তুলে ধরতে। আজকে এই ধরনের একটা কথা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, আমি মনে করি আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে, আর এটা আমাদের আন্দোলনের একটা নতুন মাত্রা যোগ করবে। আসসালামু আলাইকুম। আমাদের আমানতের সুরক্ষার জন্য আন্দোলন থেকে নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে সবার অবদান সমান গুরুত্বপূর্ণ। সেটা হোক গ্রুপে মেসেজ দেওয়া, গ্রুপ কলে কথা বলা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রচারণা এবং প্রত্যেকটি মিটিংয়ে উপস্থিত থাকা, আর্থিক সাহায্য ইত্যাদি। আপনার টাকার সুরক্ষার দায়িত্ব কাকে দিচ্ছেন আপনি একটু ভাবুন। অবহেলা না করে সময় সুযোগ দুটিই আছে, কাজে লাগান, ঝাঁপিয়ে পড়ুন আন্দোলনে। এত কষ্ট অর্জিত টাকার জন্য আমাদের কি সত্যি সময় নেই? নিজেকে প্রশ্ন করুন। আপনি ভাবছেন আপনি না গেলেও চলবে, অন্যজন ভাবছে সে না গেলেও চলবে। প্রশ্ন আপনার বিবেকের কাছে করুন। যদি মনে করে থাকেন আন্দোলনে কিছু হবে না, আমি বলবো আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। বর্তমান যুগে মানুষ এখন আগেরকার যুগ থেকে বুঝে ভালো, কারণ অনলাইন মিডিয়া তা সহজলভ্য করে দিয়েছে। আমার কথায় অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাগুলো লেখার কারণ একটাই, কি করে বললে যে আপনাদের বিবেক জাগ্রত হবে। এত কষ্টার্জিত টাকার জন্য তার কোনো গুরুত্ব আসলে আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন। শুধু চুপ করে মেসেজ দেখে মিষ্টি হাসি দিচ্ছেন। পরিশেষে আপনাদের হাত পায়ে ধরে হলো বলবো, সবাই গুরুত্ব দেন, আন্দোলনকে শক্তিশালী করে তুলে আমাদের দাবি আদায় করে নিন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা সাধারণ আমানতকারীরা আজ বড় অসহায়। যতদিন আমানতকারীদের আস্থা ফিরে পাবে না, ততদিন ব্যাংক সচল হবে না। তার জন্য দ্রুত প্রথম পদক্ষেপ হেয়ার কাট বাতিল করে সম্মিলিত ইসলামিক ব্যাংকের লেনদেন স্বাভাবিকভাবে চালু করা, এবং ব্যাংকের স্বাভাবিকভাবে কিভাবে চালু করতে হবে এটার জন্য যতগুলো ব্যবস্থা নিতে হবে আমাদের সরকারকে আমরা অনুরোধ করছি সেই ব্যবস্থা যেন সরকার নিয়ে নেয়। আমি সবাইকে বলতে চাই, আগামী 6 তারিখ দুপুর 3টায় আমাদের সিআরবি রেলওয়ে হসপিটালের পাশে আমাদের আমানতকারী ভাই বোনরা আমরা একসাথে মিলিত হব। আমরা একটা মিটিং করতে যাচ্ছি। ওই মিটিং এ আমরা আলোচনা করব কিভাবে এই আন্দোলনটাকে সামনের দিকে বেগমান করা যায়। আমি আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে না, দল কখনো দেশের ঊর্ধ্বে না। আমরা সবাই চেষ্টা করব একটা দল হয়ে দেশের জন্য, নিজেদের স্বার্থের জন্য যেন আমরা আমাদের এই হকের আন্দোলনে সবাই যোগদান করি। আমি সবাইকে সতর্ক করতে চাই, আপনার টাকার সুরক্ষা কিন্তু আপনিই করতে পারবেন। আমি আপনার টাকা সুরক্ষা করতে পারবো না। আমি শারমিন চেষ্টা করছি আমার টাকা সুরক্ষা করার জন্য। এরকম আমি শারমিন, আরেকটা শারমিন যখন আমরা এক হয়ে যাব, আমাদের এই যে আমাদের যে এই আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি গঠনমূলক হবে। আমি আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সবাই একসাথে কথা বলি। আপনারা এই হোয়াটসঅ্যাপের শুরুতে এই গ্রুপের লিঙ্কটা পাবেন, আপনারা গ্রুপে জয়েন করবেন। আপনারা আপনাদের পরিচিতি দিবেন, আপনারা কোন ব্যাংকে আছেন, আপনারা এগুলো একটু ডিটেলস বলে। আমরা সবাইকে গ্রুপে অ্যাড করতে চাই না, আমরা শুধুমাত্র আমানতকারীদেরকে আমাদের গ্রুপে অ্যাড করতে চাই। আপনারা প্লিজ সর্বোচ্চ সহযোগিতা করবেন, আন্দোলনটা যেন সামনের দিকে বেগমান থাকে, সুন্দরভাবে যেন আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।